রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে, ইয়াগুদ্দু আবসারহুম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে বলতে বললেন, হে নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। এখানে কিন্তু আগে পুরুষদেরকেই পর্দার কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুমিন পুরুষরা, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, দৃষ্টিকে সংযত রাখো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমাকে উপদেশ দিতে গিয়ে বললেন, হ্যাঁ আলী রে, তোমার জন্য জান্নাতের মধ্যে গুপ্ত ধন রয়েছে, তুমি যদি সেটা পেতে চাও তাহলে তুমি তোমার দৃষ্টিকে সংযত রাখো। কারণ প্রথম দৃষ্টি তোমার অনুমতি আছে, প্রথম দৃষ্টি তোমার পক্ষে তোমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, কিন্তু দ্বিতীয়বার দৃষ্টি কখনোই তুমি ক্ষমা পাবে না। এই নজর, এই চক্ষু, এই দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরের চাইতেও জঘন্যতম খারাপ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজের রজনীতে মেরাজে গিয়েছিলেন, দেখলেন কতিপয় নারী পুরুষের চোখের মধ্যে গরম লেলিহান শিখা, আগুনের লাভা ঢালা হয়। নবী আমার ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আমার উম্মত জাহান্নামের আগুনের লেলিহান শিখায় আযাব প্রাপ্ত রে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের সেই সমস্ত দল, সেই সমস্ত যুবক যুবতী, সেই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে থাকা অবস্থায় চোখের জিনা করেছিল, চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখেছে, চোখ দিয়ে তারা নাচ গান শুনেছে, নারীদের কোমর দোলানো দেখেছে, চোখ দিয়ে রাস্তাঘাটে দেখেছে কোন নারীর ফিগার কেমন, চোখ দিয়ে দেখেছে কোন নারী কেমনভাবে হেঁটে যায়, ইপটিজিং করেছে। এই যে চোখের জিনা করার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে কঠিন আযাব দেওয়া হবে রে বান্দা। জিনাকারীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আরো এক কতিপয় নারী পুরুষকে দেখলেন, যাদের লজ্জা স্থান পৌঁছে গলে দুর্গন্ধ বের হয়ে গিয়েছে, লজ্জা স্থান পৌঁছে দুর্গন্ধ বের হয়েছে, গন্ধে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, জিব্রাইলেরা কারা? যাদের লজ্জা স্থান পৌঁছে দুর্গন্ধ বের হয়ে গিয়েছে। জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত নারী পুরুষ যারা লজ্জা স্থানের মাধ্যমে জিনা করেছে। জিনা করারও পাপ ভয়ানক। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, সময় থাকতে সাবধান হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পুরুষ জাতি, তোমরা যদি ঠিক হয়ে যাও তাহলে নারীরাও ঠিক হয়ে যাবে। আর রিজালুনা কাওয়ামুনা আলান নিসা, নারীদের অভিভাবক হচ্ছে পুরুষ। পুরুষ যদি ঠিক হয় নারীরা বেপরদার সুযোগ পাবে না, কিন্তু পুরুষ যদি দুর্বল হয় তাহলে নারীরা তো বেপরদার সুযোগ পেয়ে যাবে। আপনাকে ওসিয়ত করতে হবে, আপনাকে কোরআন হাদিস থেকে বোঝাতে হবে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মা বাবাকে, সবাইকে বোঝাতে হবে যে পর্দা করা ফরজ, পর্দা আল্লাহর বিধান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ডাক দিয়ে বলেন, আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, সংযত রাখো এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আজকে পর্দার নাম গোষ্ঠী পর্যন্ত নাই। আজকে নারীরা বেপর্দাভাবে রাস্তায় নেমে গিয়েছে, পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করে। আরে কোনো নারী নাকি পোশাকের জন্য, পর্দা করার জন্য নিজের জীবন দিয়ে দেয়? আর বেহায়া নারীরা
বেপরদাভাবে চলাফেরা করার জন্য রাস্তার মোড়ে মোড়ে শাহবাগের চত্বরে তারা নগ্নতার স্বাধীনতার জন্য আন্দোলন করে, ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। হে আমার বোনেরা, পায়ে হাত দিয়ে বলি, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করবে পর্দা করেছিলে, তখন তুমি তো জবাব দিতে পারবে না, কারণ তোমার জবান বন্ধ করে দেওয়া হবে। বেপরদায় চলার কারণে তোমার ওই বেপরদার চামড়াগুলো সাক্ষী দেবে, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার শরীরের চিহ্নগুলো বেগানা পুরুষেরা দেখেছিল, এই চামড়া, এই শরীরের অংশগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে এই যে বেপরদায় চলেছিল। আল্লাহ বলবেন, ও শাহবাগ চত্বরের নারীরা, ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ব্যানার হাতে নিয়ে পোশাকের স্বাধীনতা চাওয়া নারীরা, তোমরা দুনিয়াতে পোশাকের স্বাধীনতা চেয়েছিলে যে ছেলেরা জিন্স প্যান্ট পরতে পারে, মেয়েরা কেন পারবে না? ছেলেরা শার্ট পরতে পারে, মেয়েরা কেন পারবে না? ছেলেরা টাই পরতে পারে, মেয়েরা কেন পারবে না? ছেলেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, রাত একটা দুইটা সারা রাত, আমরা কেন পারবো না? এই স্বাধীনতার জন্য যারা আন্দোলন করেছিলে, যারা বেপরদাভাবে চলাফেরা করার জন্য যারা রাস্তার মোড়ে মোড়ে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, ও কিয়ামতের ময়দানে বেপরদাসীন নারীরা, আন্দোলনকারী নারীরা, ও বেপরদার স্বাধীনতা চাওয়া নারীরা, তোমাদেরকে আজকে পর্দার স্বাধীনতা দেওয়া হবে, পোশাকের স্বাধীনতা দেওয়া হবে। এই নাও জাহান্নামের থরে থরে পোশাক সাজানো আছে, এই পোশাকগুলো আগুনের লেলিহান শিখায় আবদ্ধ করা আছে। এ নারীরা, তোমরা পোশাকের স্বাধীনতার জন্য যারা কত কষ্ট করেছিলে, আজকে আর কষ্ট করতে হবে না, নাও তোমাদের পোশাকের স্বাধীনতা দিয়ে দিলাম। জাহান্নামের আগুনের পোশাক তোমাদের জন্য রেডি করে রাখা আছে, যেইটা মনে চায় তোমরা পরো, আজকে তোমাদের এই পোশাক পরতেই হবে। সেই দিন জাহান্নামের আগুনের পোশাক তোমাকে পরিধান করে দেওয়া হবে। বোনেরা আমার, আজকে পর্দার নামে আমরা নগ্নতাকে সমাজে প্রচলন করে চলেছি। পর্দার নামে আজকে আমরা পর্দার সাথে ফাজলামো শুরু করে দিয়েছি। আজকে পর্দার নামে আমরা ডিজিটাল বোরকা বের করেছি, যেই বোরকাগুলো পরার পর নিজের অঙ্গকে স্পষ্টভাবে, আরো সুস্পষ্টভাবে দেখা যায়। বন্ধুরা, আবার বোরকা পরতে হবে ঢিলা ঢালা, হাত যেন বোঝা না যায় কেমন মোটা কেমন চিকন, মুখটা যেন দেখা না যায়। পরহেজগারিতা যদি অবলম্বন করতে চান, সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত পর্দা করতে হবে। বর্তমান ফিতনার যুগে পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা জায়গায় ঢেকে রাখাটা উত্তম। যদিও আলেম ওলামাগণ মাসআলা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, হাতের কবজি, পায়ের তালু এবং মুখ খোলা যাবে, কিন্তু তারপরেও যারা পরহেজগার হতে চায়, যেই নারীরা আল্লাহর ভয় করে, তাদের উচিত মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণটা ঢিলে ঢালা বোরকা দিয়ে আবৃত করে রাখা। আমার ভাইরাম, এবার আসুন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষরা, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। মনে রাখো, তোমার এই দৃষ্টি, তোমার এই চোখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আবার তোমার এই চোখ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মুআবিয়া ইবনে হাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেখতে পাবে 3 শ্রেণীর মানুষের চক্ষু কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার সেই শ্রেণী যারা সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নার, 3 শ্রেণীর মানুষের চক্ষু কখনো জাহান্নামের আগুনে পুড়বে না রে বান্দা। 1 নাম্বার শ্রেণী আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, গনিমতের মাল, জাকাতের সম্পদ, এমনকি যুদ্ধের ময়দানে সার্বিক যারা ইসলামের কাজে পাহারাদার হয়, এই পাহারাদারের চক্ষু কখনো জাহান্নামের আগুনে পড়বে না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
যেই ব্যক্তির চক্ষু আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়েছে, যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে, এই চক্ষু কখনো জাহান্নামের আগুনে পড়বে না। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইনুন কাফফাতান মাহারিমিল্লাহ, ওই ব্যক্তির চক্ষু জাহান্নামে পড়বে না যেই চক্ষু সমস্ত প্রকার হারাম বস্তু থেকে নিজেকে বিরত রেখেছে। আমার ভাইরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আমার কলিজার টুকরা বোনেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে এখনই সাবধান হয়ে যান। খবরদার, চক্ষু দিয়ে যেন কোনো সংগঠিত জিনা না হয়, কারণ এই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ও মহান সৃষ্টিকর্তা রব, আমি চক্ষু আমাকে দিয়ে জিনা করেছে, হাতগুলো সাক্ষী দেবে, হে আল্লাহ, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে রব, আমি হাত আমাকে দিয়ে জিনার কাজ করেছে, পাগুলো সাক্ষী দিবে। ও রব্বি কারীম, আমি পা আমাকে দিয়ে জিনার পথে হেঁটে হেঁটে গিয়েছে, গুপ্তাঙ্গ লজ্জা স্থানগুলো সাক্ষ্য দেবে, রব্বি কারীম আমাকে জিনার কাজে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা সেই দিন তোমাকে কঠিন শাস্তি দেবে। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের প্রহরীরা রে, জলদি করে এই জাহান্নামী, এই নাফরমান জিনাকারীকে, এই বেপরদাকারিণীকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। সতর্ক হয়ে যান ভাইরা আমার, বোনেরা আমার, সময় থাকতে সতর্ক হয়ে যান। ছেলেদের উচিত দৃষ্টিকে নত রাখা, রাস্তার মোড়ে মোড়ে না দাঁড়িয়ে, শাহবাগের চত্বরে না দাঁড়িয়ে, ইফটিজিং না করিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের চক্ষুকে হেফাজত করা, সংযত রাখা। যদি পুরুষ জাতির যুবকদের চক্ষু ঠিক হয়ে যায়, চক্ষুকে সংযত করে, তাহলে কোনো নারী রাস্তায় এত সেজে মেকআপ আটা ময়দা মেখে বের হবে না। কারণ তখন তারা দেখবে যে যুবকরা তো আমার দিকে তাকাই না, সাজে লাভটা কি। কিন্তু মেয়েরা যেমন ময়দা মাখে, মেয়েরা যেমনভাবে সেজে গুজে রাস্তাঘাটে বের হয়, মার্কেটে যায়, শপিং মলে যায়, কফি শপে যায়, রেস্টুরেন্টে যায়, ছেলেরা চাতক পাখির মতো চেয়ে থাকে, এগুলো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। অধিকাংশ নারী পুরুষ এই জিনার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।